বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। অনেকে কমেন্ট করছিলে যে পিআরবি বোর্ডে ডাকিনি, এটা মানে ফেক নিউজ। হ্যাঁ, পিআরবি বোর্ড কেন ডাকতে যাবে? হ্যাঁ, এরকম অনেক কোয়েশ্চেন করেছিলে বা অনেক কমেন্ট করেছিলে। তাদেরকে বলি যে আমি যতটুকু পারি চেষ্টা করি জেনুইন নিউজ দেওয়ার জন্য। তা ফোন করে ডেকেছে, না ডাকলে কোনোদিনই এরকমভাবে আমি ভিডিও করে বলবো না। অবশ্যই ডেকেছে। তা ডেকেছিল, আজকের যাওয়ার কথা ছিল 23 তারিখে, তোমাদেরকে বলেছিলাম 23 তারিখে জানা যাবে। তা আজকে কিছু জনকে যাদেরকে ডেকেছিল তারা গিয়েছিল এবং কি কি বলেছে না বলেছে তাদের মুখ থেকে শুনে নেবে। আর একটা বড় কথা হচ্ছে, যেসব ক্যান্ডিডেট ডকুমেন্টস জমা দিয়েছিল তারাই গিয়ে ধরে দিচ্ছে, তারাই গিয়েছে সেখানে। তা চলো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো তোমরা আগে শুনো। এর যে আন্দোলন, আমাদের যে দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ, তাতে কিন্তু আজকে নতুন একটা মোড় নিয়েছে। আজকে আমরা একজনকে পেয়েছি যে কিন্তু একদম প্রাইম এভিডেন্স দিয়েছে, সমস্ত পিআরবিকে জমা দিয়েছে। সে কিন্তু এই দুর্নীতির সাথে তাকে দুর্নীতি আওতায় আনা হয়েছিল, প্রশ্ন দেওয়া হয়েছিল, সমস্ত এভিডেন্সে জমা দিয়েছে। মালদা থেকে এসেছে। কেপি প্রিলিমিনারি যে এক্সাম হয়েছে 9টার সাথে কিন্তু সেখানে প্রশ্ন পাওয়া গেছে, সেই প্রশ্ন সমস্ত এভিডেন্সে জমা দিয়েছে এবং আরও অনেক কিছু হয়েছে পিআরবিতে, সমস্তটাই সে কিন্তু বলবে। নমস্কার, আমার নাম, আমি এসেছি মালদা থেকে। বিগত কেপিএসআই 2023 প্রিলিমসে যে পেপার লিক হয়েছিল তার সঙ্গে আমি জড়িত ছিলাম এবং এরকম আমি অনেক এভিডেন্স আমার কাছে ছিল। সেই সমস্ত এভিডেন্স আমি আজকে গিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে জমা দিয়েছি এবং সবার ফোন নাম্বার, নাম, এই সমস্ত যারা যুক্ত সবার নাম্বার, ফোন নাম্বার, নাম আমি দিয়েছি। শুনলে, দেখতে পেলে যে ওই ভাইটা ওর ফেস দেখাচ্ছে না, কারণ ও মালদা থেকে এসেছে এবং ওর নিজে ডকুমেন্টস জমা দিয়েছিল। সেই জন্য ও মানে ওর ফেস দেখাচ্ছে না, কারণ এটা দেখানো না দেখানোই বেটার, তোমরা সবাই জানো। আর আমাদের ভাই ইউটিউবে কিন্তু এটা তুলে ধরেছে, গিয়েছিল সেখানে। তা তোমরা সবটাই শুনলে। বিস্তারিত আরও অনেক কিছু বলেছে না বলেছে সেগুলো পরে আপডেট শোনা যাবে। জাস্ট এতটুকুই জেনে রাখো, যদি দুর্নীতি না হয় তাহলে কাটাবো অনেক কম যাবে, আর দুর্নীতি এবার হবে না, কারণ পিআরবি নিজেই কিন্তু এর তদন্তে নেমেছে। পিআরবি নিজেই এটা কিন্তু দেখভাল করতে লেগেছে। জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা বা কতটা কি হচ্ছে না হচ্ছে, সব পরীক্ষার পরেই বোঝা যাবে। কিন্তু এখন যতটা আমাদের করার কর্তব্য ততটাই করতে হবে। প্রতিবাদ বলো, আন্দোলন বলো, আমাদের যতটা রাস্তা আছে সব রাস্তায় আমাদেরকে যেতে হবে দুর্নীতি বন্ধ করার জন্য। এটা তো আমরা মানি, তাই না? বাড়িতে বসে বা কমেন্টে দুটো খিল্লি করলেই হবে না। তুমি যতটুকু পারবে ঠিক ততটুকু প্রতিবাদ করার বা ততটুকু চেষ্টা করে যাও। তারপরে কি হবে না হবে, পিআরবি কতটা এটাকে দেখবে বা সিআইডি কতটা এটাকে তদন্ত করবে সেটা পরের কথা। কিন্তু যেসব একাডেমির নাম এসেছিল, যারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে যাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, সব রকম প্রুফ এবং যাদেরকে ডকুমেন্টস জমা দিয়েছিল এই ছেলেটা, তাদের সব ফোন নম্বর, তাদের সব কিছুই কিন্তু শেয়ার করেছে মালদা থেকে এটা খুবই বেশি হচ্ছে। জেএনএম এনএমেও আমরা দেখেছি মালদা থেকে খুবই প্রশ্ন ফাঁস হচ্ছে। তা সতর্ক হয়ে যাও, আমি এটুকুই বলবো। যারা এরকম দুর্নীতির সাথে যুক্ত, যাদের জন্য আমাদের আজ এই হাল, তাদেরকে কিন্তু ছাড়া যাবে না, এটুকু বলে রাখলাম। ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের জাস্ট আপডেটটা দেওয়ার ছিল তাই আজ দিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম 23 তারিখ আসলেই বোঝা যাবে। তা আমি বারবার বলবো, ভাই খিল্লি না করে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমার প্রতিবাদ যতটুকু পারবে করে যাও। যতটা রাস্তা আছে ততটা রাস্তা আমাদেরকে খুঁজে বার করতে হবে প্রশ্ন রোকার জন্য, প্রশ্ন যেন বাইরে না ছড়িয়ে যায় সেটা বন্ধ করার জন্য, প্রশ্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে আটকানোর যতটা রাস্তা আছে আমরা চেষ্টা করব। ভাই চেষ্টা করে যেতে হবে, যে দিক দিয়েই হোক, যতটুকুই পারো তুমি চেষ্টা করবে। খিল্লি করে মজা নিয়ে কোনো লাভ নেই, আবার পিছিয়ে যাবে, বুঝতে পারছো। আর এক্সাম কবে হবে, এক্সামের কিন্তু অফিসিয়াল কোনো আপডেট পাইনি। সবাই বলছে ওবিসি ইস্যুর যদি না মিটে তাহলে এক্সাম হবে না, না হবে কি হবে জানি না। কবে পিআরবি এটা বলবে আমরা তাও জানি না। আমরা যদি পুজোর পরে বা পুজোর আগে যদি কোনো আপডেট না পাই, আমরা আবার আন্দোলনে যাব। এইটুকু মাইন্ড সেট করে নাও, এটুকুই বলবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই শেয়ার করো।